এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, ইমাম সাহেব আপনি বলেন তো, কোন মানুষের মাথার চুল, গায়ের লোম, গায়ের পশম এগুলো যদি গণনা করা যায় তাহলে জোর হবে না বেজোর হবে? হযরত ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে দেখো, তোমরা তো আগের মতো আমার আরেক প্রশ্ন করে ঠেকাবার চেষ্টা করছো। হযরতে ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে যে নামাজের গুরুত্ব বেশি না রোজার গুরুত্ব বেশি? বুঝলেন? আপনারা কেউ ফিতনা করবেন না, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। একটি বিষয়ের গুরুত্ব বেশি থাকার কারণে কোনো বিষয় একটু আলাদাভাবে বিচারে চলে আসে। সবাই বলছে যে নামাজের কথা ৮২ বার আসছে, এটার গুরুত্ব কি কম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয় যে আপনি বলেন। উনি বলেন যে রোজার গুরুত্ব বেশি। নামাজের গুরুত্ব তো আছেই, কিন্তু রোজার গুরুত্ব তুলনামূলকভাবে কি বেশি। কেন? নামাজ তো মহিলাদের উপরে মাসের কয়েকটা দিন নাই, কতক্ষণ না, মা বোনদের জন্য মাসের কয়েকটা দিন কি নাই, কিন্তু রোজা তো মাপ নাই। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি এই মাসে রোজা রাখতে না পারে তার নিজস্ব অসুস্থতার কারণে, তাহলে পরে এটা রাখতে হবে। তাহলে গুরুত্ব কম নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, কোন মানুষের মাথার চুল, গায়ের পশম এগুলো যদি গণনা করা হয় তাহলে জোর হবে না বেজোর হবে? জোর বুঝেন? জোর কারে কয়? 2, 4, 6, 8, 10, ঠিক আছে। আর বেজোর 1, 3, 5, 7, 9, কি কোন ঠিক কিনা? 1, 3, 5, 7, 9 এগুলো কি বেজোর? গণনা করলে একজন পুরুষ অথবা একজন মহিলার মাথার চুল, তার দেহের পশম যদি গণনা করা হয় তার জোর হবে না বেজোর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছেন সব জোর হবে, বেজোর হবে না। সুবহানাল্লাহ। আপনি হিসাব করছেন আমার মাথার চুল? না, হিসাব করা লাগবে না, আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। কথা বোঝেন নাই? প্রত্যেকটা বস্তুকে আমি সৃষ্টি করেছি কি জোড়ায় জোড়ায়। তাহলে আমরা সব কি জোড়া জোড়ায়, প্রত্যেকের জোড়া। খেয়াল করছেন কথাটা?